আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিংসম্যান নামের একটা ভয়ঙ্কর এজেন্সি কিভাবে এই পৃথিবীতে তৈরি হয়েছিল। তো আজকের পর্বে আমরা দেখব যে এই কিংসম্যান কিভাবে তাদের এজেন্টদেরকে তৈরি করে এবং তারা কিভাবে কাজ করে। তো চলুন গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় 1997 সালে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশ দেখিয়ে, যেখানে একদল সিক্রেট সার্ভিসের এজেন্ট একটা মিশনে গিয়েছিল। আর সেই মিশনে তারা একজন সন্ত্রাসীকে ধরেও ফেলে। তো এখানে হ্যারি নামের একজন এজেন্ট ছিল, যে কিনা এই সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল। কিন্তু তখন আরেকজন এজেন্ট খেয়াল করে যে এই সন্ত্রাসী তার শরীরে গ্রেনেড লাগিয়ে রেখেছে। তাই সে দ্রুত নিজের সঙ্গীদেরকে বাঁচানোর জন্য তাদেরকে দূরে ফেলে দিয়ে সন্ত্রাসীটার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই এজেন্ট নিজের জীবনের পরোয়া না করে তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য শহীদ হয়ে যায়। হ্যারি নিজের সহকর্মীর মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পায়। তাই সে মিশন শেষ করে সেই এজেন্টের পরিবারের সাথে দেখা করতে যায়, যেখানে ওই এজেন্টের স্ত্রী লায়লা তার বাচ্চা ছেলে এক্সিকে নিয়ে বসবাস করত। হ্যারি লায়লার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে জানায় যে তোমার হাজবেন্ড আমাদেরকে বাঁচানোর জন্য শহীদ হয়ে গেছে। এই কথা শুনে লায়লা তো অবাক হয়ে যায়, কারণ সে কখনো জানতেই পারেনি যে তার হাজবেন্ড এত বড় একটা গোপন সংস্থার হয়ে কাজ করে। তো যাই হোক, হ্যারি লায়লাকে সাহায্য করার জন্য সেই এজেন্টকে সম্মাননা দিয়ে একটা লকেট উপহার দেয়। আর সে বলে যে এই লকেটের পেছনে একটা নাম্বার রয়েছে। আমরা তো তোমার হাজবেন্ডকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার যে কোনো বিপদে আপদে তুমি নির্দ্বিধায় আমাদের এই নাম্বারে ফোন করবে, আমরা তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। কিন্তু লায়লা বারবার শুধু তার হাজবেন্ডকেই ফেরত চাচ্ছিল, সে এইসব মেডেল নিতেই চাচ্ছিল না। তাই হ্যারি মেডেলটা সেই এজেন্টের বাচ্চা ছেলে এক্সির হাতে দিয়ে আসে। আর এখন আমাদের 9 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আর্জেন্টিনার বরফে ঘেরা পাহাড়ি একটা অঞ্চলে ইংল্যান্ডের কোনো এক ভার্সিটির প্রফেসরকে কিডন্যাপ করে আনা হয়েছিল। প্রফেসর সেই সময়ের অনেক ভালো একজন কম্পিউটার কোডার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট ছিল। কিন্তু তখনই প্রফেসরকে বাঁচানোর জন্য সেখানে আবারও কিংসম্যান এজেন্সি থেকে একজন এজেন্ট চলে আসে। সে খুবই প্রফেশনালি সবগুলো কিডন্যাপারকে মেরে প্রফেসরকে উদ্ধার করে ফেলে। তবে মিশন এখনও শেষ হয়নি, কারণ হঠাৎই ওই ঘরের দরজাতে কেউ একজন নক করতে থাকে। কিংসম্যানের এজেন্ট ধীরে ধীরে দরজাটা খুলতে যেতেই পেছন থেকে একটা মেয়ে হামলা করে এই এজেন্টকে সম্পূর্ণ 2 ভাগে কেটে ফেলে। এই মেয়েটার নাম ছিল গ্যালি। সে দরজা খুললেই আমরা দেখতে পাই এই সিনেমার প্রধান ভিলেন ভ্যালেন্টাইনকে, যে কিনা বিভিন্ন লোক লাগিয়ে এই প্রফেসরকে কিডন্যাপ করিয়েছিল। তো যাই হোক, এখন আমাদের কিংসম্যান এজেন্সির হেডকোয়ার্টার্স দেখানো হয়, যেখানে এই এজেন্সির প্রধান ছিল আর্থার নামের একজন বৃদ্ধ লোক। আর সে সম্প্রতি তার এজেন্ট মারা যাবার ঘটনায় অনেক চিন্তিত ছিল। তাই তারা একটা জরুরি মিটিং ফিক্স করেছিল, যেখানে হলোগ্রাফির মাধ্যমে তারা বিভিন্ন দেশে অবস্থিত কিংসম্যান এজেন্সির প্রধানদের সাথে আলোচনা করতে থাকে যে সম্প্রতি তাদের যে এজেন্ট মারা গেছে তার পরিবর্তে এই সংস্থাতে নতুন একজন এজেন্টের দরকার। তারা সবাই সম্মত হলে মিটিং শেষ করা হয়। আর এখন হ্যারি, আর্থার এবং মার্লিন সবাই মিলে প্রফেসরের কিডন্যাপিংয়ের ব্যাপারটা ইনভেস্টিগেশন করছিল। তাদের ধারণা যে প্রফেসরের মতো এত বড় একজন টেক জিনিয়াসকে যেহেতু কিডন্যাপ করা হয়েছে, তার মানে কিডন্যাপারেরা নিশ্চয়ই অনেক বড় কিছু প্ল্যান করছে। কিন্তু এই প্ল্যানের ব্যাপারে তারা কেউ কিচ্ছু জানে না। তো এরপর আমাদের এক্সিকে দেখানো হয় যে এখন 18 বছর বয়সী যুবক হয়ে গিয়েছিল। এর সাথে সাথে তার জীবনটাও সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ এক্সির মা আরেকটা বিয়ে করেছিল, যে লোকটা আবার এক্সিকে একদমই সহ্য করতে পারত না। নিজের বাড়িতে এতটা অশান্তি হবার কারণে এক্সি তার বন্ধুদের সাথে একটা ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। কিন্তু সেখানেও তার সৎ বাবার ছোট ভাই অ্যাডাম তার দলবল নিয়ে এক্সিকে বিরক্ত করতে থাকে। তারা এক্সিকে এই ক্লাব থেকে বের করে দেয়। তবে বের হবার আগে এক্সি অ্যাডামের গাড়ির চাবি চুরি করে নেয়। ফলে এক্সি আর তার বন্ধুরা মিলে অ্যাডামের গাড়ি খুবই বাজেভাবে চালিয়ে তার ক্ষতি করার চেষ্টা করতে থাকে। আর এভাবে এলোপাথারি গাড়ি চালাতে চালাতে তারা পুলিশের নজরে পড়ে যায়। তাই পালানোর জন্য আরও দ্রুত গাড়ি চালাতে গিয়ে এক্সি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তাই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে থানায় আটকে রাখে। কিন্তু এখানে এক্সির মনে পড়ে যায় তার ছোটবেলার কথা,
কারণ ছোটবেলায় তাকে যে মেডেলটা দেয়া হয়েছিল সেটাতে একটা নাম্বারও ছিল, আর তারা তাকে প্রমিস করেছিল যে সকল বিপদে তাকে সাহায্য করবে। তাই আজকে এক্সি সেই নাম্বারে ফোন করে নিজের বিপদের কথা জানিয়ে দেয়, আর সাথে সাথে কিংসম্যান এজেন্সি থেকে কল দিয়ে এক্সিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়। এক্সি তো এই ব্যাপারটা দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সে আরও অবাক হয়ে যায় কারণ তার সাথে আজকে দেখা করতে এসেছিল এজেন্ট হ্যারি। যদিও এক্সি হ্যারিকে চিনতে পারেনি, তবুও হ্যারি তাকে বলে যে আমি তোমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছি, আর তোমার গলায় যে লকেটটা সেটা আমি তোমাকে দিয়েছিলাম। কথাটা শুনে এক্সি বেশ খুশি হয়ে যায়, আর তারপর তারা দুজন একটা ক্লাবে গিয়ে গল্প করতে থাকে। হ্যারি জানায় যে আমি আর তোমার বাবা একসাথে কাজ করতাম, কিন্তু কথা শেষ হবার আগে সেখানে তাদেরকে বিরক্ত করার জন্য অ্যাডাম তার দলবল নিয়ে হাজির হয়ে যায়। সে এক্সিকে বলতে থাকে, তুই আমার গাড়িটা ভেঙে অনেক বড় ভুল করেছিস রে, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো শুনে বিরক্ত হয়ে হ্যারি তাদেরকে বলে, দেখো বাচ্চারা, তোমরা যে যার মতো বাড়িতে চলে যাও, আমি এক্সির সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এখন তোমরা ডিস্টার্ব করো না। কিন্তু কে শোনে কার কথা? অ্যাডাম এবং তার দলবল হ্যারিকে বৃদ্ধ চাচা ভেবে তার সাথে তর্ক করতে থাকে, যেটা দেখে রেগেমেগে হ্যারি তাদের সবাইকে মেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ঠান্ডা করে ফেলে। আর এই মারামারির মধ্যেই হ্যারির কাছে থাকা কিছু অসাধারণ হাইটেক অস্ত্র দেখে এক্সি অবাক হয়ে গিয়েছিল। কিন্তু হ্যারিকে যেহেতু নিজের পরিচয় গোপন রাখতে হতো, তাই সে এক্সিকে একটা গ্যাজেটসের মাধ্যমে সবকিছু ভুলিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু এক্সি তার কাছে আত্মসমর্পণ করে বলতে থাকে, প্লিজ আমাকে কিছু করো না, আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না। এই কথা শুনে হ্যারি তার কাঁধে হাত রেখে গুড লাক জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এসব ঘটনার পরে এক্সি যখন বাড়িতে ফিরে আসে, তখন তার সৎ বাবা তার উপরে রেগে তাকে প্রচণ্ড মারধর করতে থাকে, কারণ এক্সি তার ভাইকে মেরেছে। এদিকে হ্যারি আবার এক্সির সাথে দেখা করার সময় তার কাপড়ে একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়েছিল, যার ফলে সে এক্সির সাথে ঘটা সকল অত্যাচারের শব্দ শুনতে পাচ্ছিল। তাই সে এক্সির বাড়ির স্পিকার হ্যাক করে তার বাবাকে হুমকি দিয়ে বলে যে এক্সিকে এক্ষুনি যেন ছেড়ে দেয়া হয়, নয়তো সে ফোন করে তাকে পুলিশে ধরিয়ে দেবে। কথাগুলো শুনে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর এই সুযোগে এক্সি ঘর থেকে পালিয়ে চলে যায়। এরপর এক্সি হ্যারির সাথে দেখা করার জন্য কিংসম্যান টেইলার্সের সামনে চলে আসে, আর যথারীতি সেখানে তার সাথে হ্যারির দেখাও হয়ে যায়। আর এখানে হ্যারি তাকে এমন একটা ট্রায়াল রুমে নিয়ে যায় যে সম্পূর্ণ রুমটাই ছিল একটা হাইটেক লিফট, যে লিফটের মাধ্যমে তারা নিচে যেতে যেতে হ্যারি তাকে কিংসম্যান এজেন্সি সম্পর্কে জানায়। সে বলে যে আমি আর তোমার বাবা দুজনেই এই এজেন্সিতেই কাজ করতাম, আমাদের কাজ হলো সবার চোখে গোপন থেকে পৃথিবীকে রক্ষা করা। আমাদের উপরে কোনো দেশের সরকার বা কোনো রাজনৈতিক পার্টি কোনো প্রভাব খাটাতে পারে না। আর আমি আসলে তোমার সাথে দেখা করেছি একটা উদ্দেশ্যে, আমি তোমাকে কিংসম্যানের একজন এজেন্ট বানাতে চাই। কথাটা শুনে এক্সি বেশ খুশি হয়ে যায়, কারণ তার কাছে করার মতো তেমন কাজ ছিল না। আর এত বড় এজেন্সির পাওয়ারফুল এই কাজের কথা শুনেই সে রাজি হয়ে যায়। তাই হ্যারি এক্সিকে সাথে করে নিয়ে একটা ক্যাপসুলের মধ্যে চড়ে সোজা চলে আসে শহর থেকে অনেক দূরে কিংসম্যানের হেডকোয়ার্টারে। এখানে এসে হ্যারি তার সামনে শত শত গাড়ি, এয়ারক্রাফট, এমনকি হাইটেক বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখে অবাক হয়ে যায়। তার ধারণাতেও ছিল না যে কিংসম্যান এজেন্সি এতটা শক্তিশালী হতে পারে। তো যাই হোক, এখানে তার সাথে মার্লিনেরও দেখা হয়, আর তারা আজকে হ্যারির সাথে আরও 8 জন ছেলে মেয়ের দেখা করায়, যাদের সবাইকে এখানে আনা হয়েছিল এজেন্টস হিসেবে তৈরি করার জন্য। কিন্তু এজেন্ট হতে গেলে তাদের কিছু ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে, যার ফলে এই 9 জনের মধ্যে কেবলমাত্র একজনই পারবে কিংসম্যানের এজেন্সিতে জয়েন হতে। এদিকে ভ্যালেন্টাইন কিংসম্যানের সেই মৃত এজেন্টের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে যে এই লোকটা সিআইএ, এফবিএ, কেজিবি বা মোসাদের কোনো এজেন্ট নয়। তারা বুঝতেই পারছিল না যে এই লোকটা তাহলে কাদের হয়ে কাজ করে। তো এদিকে প্রথম রাতে এক্সি ও বাকি ক্যান্ডিডেটসরা যখন ঘুমিয়ে পড়েছিল, তখনই তাদের প্রথম পরীক্ষা শুরু হয়ে যায়। তাদের সম্পূর্ণ ঘর পানি দিয়ে ভরিয়ে ফেলা হয়, এটা দেখার জন্য যে এদের মধ্যে কে উপস্থিত বুদ্ধি দিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পারে। কিন্তু এই পরীক্ষায় কেবলমাত্র এক্সি কাঁচ ভেঙে নিজেকে ও বাকি সবাইকে বাঁচাতে পেরেছিল। আর দুর্ভাগ্যবশত এখানে একজন ক্যান্ডিডেট মারাও যায়। এদিকে আমরা প্রফেসরকে দেখতে পাই, যাকে ভ্যালেন্টাইন ছেড়ে দিয়েছে। সে এখন স্বাভাবিক জীবনযাপন করছে। তবে কিংসম্যানের এজেন্টেরা প্রফেসরকে সন্দেহ করতে থাকে,
তাই আজকে হ্যারি বেরিয়ে পড়ে প্রফেসরের সাথে দেখা করার জন্য। সে প্রফেসরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তাকে কে কিডন্যাপ করেছিল, কেন করেছিল, আর কেনই বা ছেড়ে দিল। কিন্তু প্রফেসর তাকে কিছুই বলতে রাজি হচ্ছিল না। তাই হ্যারি প্রফেসরের কান ধরে টানতে থাকে, আর তখনই দূর থেকে ভ্যালেন্টাইন প্রফেসরের মাথায় এক বিস্ফোরণ ঘটিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর এই বিস্ফোরণের কারণে হ্যারিও ভয়ঙ্কর আহত হয়ে যায়। এরপর হ্যারিকে উদ্ধার করে কিংসম্যানের স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আর তার পাশাপাশি এজেন্ট ক্যান্ডিডেটদের সবাইকে একটা করে কুকুর বেছে নিতে বলা হয়। তাদের কাজ ছিল এই কুকুরটাকে লালন পালন করে বড় করে তোলা। এদিকে ভ্যালেন্টিনা তার বাড়িতে সুইডেনের প্রেসিডেন্ট আর রাজকুমারীকে আমন্ত্রণ জানিয়েছিল। সে প্রেসিডেন্টকে নিজের একটা সিক্রেট প্ল্যান জানায়। যে প্ল্যান শুনে প্রেসিডেন্ট রাজি হয়ে গেলেও প্রিন্সেস রাজি ছিল না। তাই গ্যালি প্রিন্সেসকে ধরে বাইরে নিয়ে যায়, আর সেখানে প্রিন্সেসের গার্ডেরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও গ্যালি তার তীব্র গতি আর টেকনিক দিয়ে গার্ডগুলোকে মেরে প্রিন্সেসকে বন্দি বানিয়ে ফেলে। এদিকে সুইডেনের প্রেসিডেন্ট ভ্যালেন্টিনার কথা শুনে তার ঘাড়ে একটা স্পেশালাইজড চিপ লাগিয়ে ফেলে। এদিকে আবার ততদিনে হ্যারির জ্ঞান ফিরে এসেছিল, আর তারা আজকে প্রফেসরের মাথা বিস্ফোরিত হবার ব্যাপারটা ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে যে এই বিস্ফোরণ হয়েছিল প্রফেসরের কানের পেছনে লাগানো একটা চিপের কারণে। এই চিপ অনেক দূর থেকে কন্ট্রোল করা যেত, আর এই চিপের মাধ্যমে সামনে থাকা যে কোনো কথাবার্তা শোনা যেত, আর সেটাকে বিস্ফোরিতও করা যেত। আর অদ্ভুতভাবে এই চিপটা তৈরি করা হয়েছিল ভ্যালেন্টিনার কোম্পানিতে। ভ্যালেন্টিনার কথা শুনে এক্সি বলে ওঠে যে আরে উনি তো অনেক গ্রেট একজন মানুষ, উনি খুব জলদি একটা সিম লঞ্চ করবে, যে সিম পুরো বিশ্বের মানুষের জন্য ফ্রি হবে। সেখানে ফ্রি ইন্টারনেট, ফ্রি কল করার সুবিধা থাকবে আজীবনের জন্য। এই ব্যাপারটা জানতে পেরে হ্যারি সিদ্ধান্ত নেয় যে সে ভ্যালেন্টিনার কোম্পানিতে ডোনেশন দেবার নাম করে তার সাথে দেখা করবে। সে আসলে জানতে চায় যে ভ্যালেন্টিনার মাথায় কী প্ল্যান ঘুরছে। এদিকে কিংসম্যান এজেন্সি প্যারাগ্লাইডিংয়ের একটা পরীক্ষা নিতে চলেছিল সকল চাকুরি প্রার্থীদের। এই প্যারাগ্লাইডিং করে যারা সঠিক জায়গাতে ল্যান্ড করতে পারবে তারাই নেক্সট রাউন্ডে যেতে পারবে। আর এই কাজ করতে গিয়ে প্রায় সবাই এলিমিনেট হয়ে যায়, শুধুমাত্র এক্সি, রক্সি আর জেমস নামের একটা ছেলে সঠিক জায়গাতে ল্যান্ড করতে সক্ষম হয়। এদিকে আজকে হ্যারি চলে গিয়েছিল ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে, কিন্তু সে ভ্যালেন্টাইনের কাছ থেকে তেমন কোনো তথ্য জানতেই পারে না। তবে তার চশমায় লাগানো ক্যামেরার মাধ্যমে সে একটা গির্জার ঠিকানা সম্বলিত লিফলেট দেখতে পায়। তো যাই হোক, এদিকে আবার পরদিন ভ্যালেন্টাইনের সিম রিলিজ হয়ে যায়, যেটা ফ্রিতে নেবার জন্য লাখ লাখ মানুষ তাদের স্টোরের সামনে ভিড় লাগিয়েছিল। তো যাই হোক, আজকে আবারও চাকরি প্রার্থীদের একটা পরীক্ষা নেওয়া হয়, যেখানে তাদের তিনজনকে একটা ক্লাবে গিয়ে একটা মেয়েকে ইমপ্রেস করতে হবে। তো যথারীতি তারা তিনজন সেখানে গিয়ে সেই মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ড্রিঙ্কস করার সাথে সাথে সেখানে সবাই অজ্ঞান হয়ে যায়। এদিকে এক্সির জ্ঞান ফিরলে সে দেখতে পায় যে তাকে একটা রেল লাইনের সাথে বেঁধে রাখা হয়েছে, আর একজন লোক তাকে এই কিংসম্যান এজেন্সির ব্যাপারে জিজ্ঞাসা করছে। এক্সি দেখতে পায় যে ট্রেন প্রায় কাছে চলে এসেছে, কিন্তু তবুও সে এই লোকটাকে কিছুই বলে না। আর ট্রেন চলে গেলে আমরা দেখতে পাই যে এক্সি সহি সালামতে রেল লাইনের নিচে চলে গিয়েছিল। তখনই সেখানে হ্যারি এসে বলে যে এটাও একটা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় এক্সি আর রক্সি পাশ করতে পারলেও জেমস ভয়ে এজেন্সির সম্পর্কে সব বলে দিয়েছিল। তো যাই হোক, এক্সির এমন ভালো কাজ দেখে হ্যারি তাকে নিয়ে কিংসম্যানের গোপন একটা কক্ষে চলে যায়, যেখানে শত শত হাইটেক অস্ত্র ছিল, যেগুলো পৃথিবীর অন্য কোনো আর্মি বা এজেন্সি কারো কাছেই ছিল না। এখন এই এজেন্সির প্রধান আর্থার এক্সিকে ডেকে পাঠায়, আর সে এক্সির সাথে থাকা তার পালন করা সেই কুকুরটাকে মেরে ফেলতে বলে। কিন্তু এক্সি শত চেষ্টা করেও এই কাজটা করতে পারছিল না। আর এটা ছিল একটা পরীক্ষা, যেই পরীক্ষাতে এক্সি ফেল করে আর রক্সি কুকুরটাকে মেরে ফাইনাল পরীক্ষায় পাশ করে হয়ে যায় কিংসম্যানের একজন দক্ষ এজেন্ট। এক্সির বাতিল হবার খবর শুনে হ্যারি প্রচণ্ড কষ্ট পায়। সে এক্সিকে নিজের বাড়িতে ডেকে তাকে বলে যে সেদিন আসলে তাদের বন্দুকে কোনো গুলি ছিল না, ওটা ছিল বাস একটা ইমোশন টেস্ট, যেটাতে এক্সি ফেল করেছে। তাদের কথাবার্তার মধ্যে সেখানে মার্লিন ফোন করে হ্যারিকে জানায় যে ভ্যালেন্টাইন সেই গির্জায় কিছু একটা করতে চলেছে,
কিন্তু কি করবে সেই সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তাই হ্যারি প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে সেই গির্জার উদ্দেশ্যে। সে ওখানে গিয়ে দেখতে পায় যে একজন ফাদার কয়েকশো মানুষের উদ্দেশ্যে উত্তেজিত হয়ে ভাষণ দিচ্ছে। এইসবের মধ্যে হঠাৎ করে উপস্থিত সকল মানুষের মোবাইল থেকে এক ধরনের সাউন্ড রেডিয়েশন বের হতে থাকে, যার ফলে মুহূর্তের মধ্যেই উপস্থিত সকল মানুষ রাগান্বিত আর হিংস্র হয়ে ওঠে। তারা একে অপরের উপরে প্রাণঘাতী হামলা চালানো শুরু করে দেয়। আর সেই রেডিয়েশনের প্রভাবে হ্যারিও যেন পাগল হয়ে গিয়েছিল। সে এলোপাথারি মারতে মারতে একাই প্রায় সবাইকে মেরে ফেলে। আর ফাইনালি যখন সেই রেডিয়েশনের প্রভাব শেষ হয়, তখন সেখানে হ্যারি ছাড়া আর কেউ বেঁচে ছিল না। হ্যারি বুঝতে পারে যে সে না বুঝেই কত নির্দোষ মানুষকে মেরে ফেলেছে। হ্যারি বুঝতে পারে যে ভ্যালেন্টাইন আসলে নিজের সিমের কার্যকারিতা পরীক্ষা করার জন্য চার্চের এই মানুষগুলোর উপর একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিল। এদিকে হ্যারির এইসব কাজকর্ম দূরে থেকে কম্পিউটারের মাধ্যমে এক্সি এবং মার্লিন দুজনেই দেখছিল। তো যাই হোক, ওদিকে হ্যারি গির্জা থেকে বের হতেই তার সামনে ভ্যালেন্টাইন চলে আসে, আর সে সরাসরি গুলি করে হ্যারিকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে মার্লিন আর এক্সি দুজনেই রীতিমতো কান্না করে দেয়। তাই এক্সি সাথে সাথে আর্থারের সাথে দেখা করে এবং তাকে দ্রুত ভ্যালেন্টাইনের বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নিতে বলে। কিন্তু আর্থার তার কোনো কথার জবাবই দেয় না, বরং তাকে হ্যারির মৃত্যুর শোক পালনের জন্য মদ্যপান করতে বলে। কিন্তু হ্যারি আর্থারকে দেখেই বুঝে ফেলে যে আর্থারকে ভ্যালেন্টিনা নিজের দলে টেনে নিয়েছে, কারণ আর্থারের কানের পেছনেও একটা কাটা দাগ ছিল। আর্থারের আসল পরিচয় এক্সি জেনে গিয়েছিল, তাই আর্থার ভ্যালেন্টিনার আসল প্ল্যানও তাকে জানিয়ে দেয়। ভ্যালেন্টিনা আসলে পৃথিবী থেকে গ্লোবাল ওয়ার্মিং দূর করতে চায়, আর তাই পৃথিবী থেকে মানুষ কমানোর কাজটা ভ্যালেন্টিনা নিজের কাঁধে তুলে নিয়েছে। সে এমন একটা সিম বানিয়েছে যার মাধ্যমে সে পুরো পৃথিবীর প্রায় সব দেশে সব মানুষের কন্ট্রোল নিজের কাছে নিয়ে ফেলবে। তারপর সেই ফোনগুলোর মাধ্যমে রেডিয়েশন ছড়িয়ে দিয়ে সে মানুষদেরকে হিংস্র পাগল বানিয়ে ফেলবে, যার ফলে মানুষেরা নিজেদের মধ্যে মারামারি করে জনসংখ্যা অনেকটাই কমিয়ে ফেলবে। তবে এইসব থেকে বাঁচার জন্য পৃথিবীর অনেক ধনী মানুষেরা ভ্যালেন্টিনার থেকে নিজেদের কানের পেছনে একটা ডিভাইস লাগিয়ে নিয়েছে, যার মাধ্যমে তারা এই রেডিয়েশন থেকে বাঁচতে পারবে। আর এভাবে পৃথিবী থেকে মানুষ কমে গেলে ভবিষ্যতের পৃথিবী হবে অনেক সুন্দর। এইসব গল্প শেষে আর্থার এক্সিকে এক গ্লাস ওয়াইন খেতে দেয়। সে আসলে গ্লাসের ভেতরে বিষ মিশিয়েছিল, কিন্তু এটা এক্সি আগেই বুঝতে পারে, তাই সে গ্লাস পরিবর্তন করে দেয়। তাই আর্থার নিজের দেয়া বিষে নিজেই মারা যায়। এরপর এক্সি আর্থারের কানের পেছন থেকে সে চিপটা বের করে মার্লিনের কাছে নিয়ে যায়। যেহেতু তারা এখন জানতো না যে এই এজেন্সিতে আরও কত লোক ভ্যালেন্টিনার সাথে জড়িত আছে, তাই তারা তিনজন মিলেই একটা মিশন করার সিদ্ধান্ত নেয়। মার্লিন রক্সিকে বলে যে আমি তোমাকে গ্যাস বেলুনের মাধ্যমে স্পেসে পাঠাবো, সেখানে একটা মিসাইল ছুড়ে তোমাকে ভ্যালেন্টিনার স্যাটেলাইটটা ধ্বংস করে দিতে হবে। স্যাটেলাইট ধ্বংস হলে অন্তত 1-2 ঘন্টা ওর সিম কোনো কাজই করবে না, আর এই সময়ের মধ্যে আমরা ভ্যালেন্টিনাকে মেরে এইসব ধ্বংসলীলা থামিয়ে দেব। এছাড়াও মার্লিন আর্থারের ফাইল ঘেটে জানতে পারে যে ভ্যালেন্টিনা সেই ধনী মানুষগুলোকে নিরাপদে রাখার জন্য একটা গোপন জায়গা তৈরি করেছিল, যেখানে বসে তারা অপেক্ষা করবে পৃথিবীতে চলা এই ধ্বংসলীলা থেমে যাবার জন্য। আর পৃথিবী থেকে অর্ধেক জনসংখ্যা কমে গেলে তবেই তারা বের হবে। তাই মার্লিন এখন আর্থারের সকল পরিচয়পত্র বানিয়ে দেয় এক্সির নামে, আর সে এক্সিকে নিয়ে যেতে থাকে ভ্যালেন্টিনার গোপন সেই আস্তানায়, কারণ সেখানে গিয়ে কোনো রকমে এক্সিকে ভ্যালেন্টাইনের সিস্টেমটা হ্যাক করতে হবে। সেটা করতে পারলে ভ্যালেন্টিনার খেল খতম। তো যথারীতি প্ল্যান মোতাবেক রক্সি চলে যায় স্পেসে, আর এক্সি চলে আসে সেই গোপন আস্তানায়। সেখানে গিয়ে কোনো রকমে সে ভ্যালেন্টিনার সিস্টেম হ্যাক করে তার কন্ট্রোল মার্লিনের হাতে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই এক্সিকে ধরে ফেলে জেমস নামের সেই ছেলেটা যে কিনা কিংসম্যান এজেন্টের পরীক্ষায় ফেল করেছিল। জেমস সবাইকে এক্সির আসল পরিচয় জানিয়ে দেয়। এটা জানতে পেরে ভ্যালেন্টিনা তার ধ্বংসলীলা শুরু করার টাইমার মাত্র 2 মিনিট করে দেয়, অর্থাৎ 2 মিনিট পর পুরো পৃথিবীর মানুষের মাঝে হিংস্রতা ছড়িয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবশত ততক্ষণে রক্সি স্পেসে গিয়ে ভ্যালেন্টিনার স্যাটেলাইটটা ধ্বংস করে ফেলে। তাই 2 মিনিট পেরিয়ে গেলেও পৃথিবীতে কোনো অরাজকতা সৃষ্টি হয় না। এদিকে এক্সি এই খবর পেয়ে ভেবেছিল যে সে হয়তো ঘন্টা 2 সময় পেতে পারে,
তাই সে দ্রুত সকল গার্ডসদেরকে মেরে আবারও নিজেদের প্লেনে ফিরে আসে। কিন্তু তখনই মার্লিন তাকে জানায় যে আরাম করার সময় নেই, কারণ ভ্যালেন্টিনা অন্য একটা স্যাটেলাইটের মাধ্যমে সিগন্যাল পুনরায় ঠিক করার চেষ্টা করছে। ওকে এক্ষুনি শেষ করতে না পারলে পৃথিবীটাকে কেউ বাঁচাতে পারবে না। তাই এক্সিট দ্রুত আবারও কিছু অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে ভ্যালেন্টাইনকে মারার জন্য। সে একের পর এক গার্ডসদেরকে মেরে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এতগুলো গার্ডসদের সাথে লড়াই করতে গিয়ে বেচারা খুব বাজেভাবে একটা জায়গাতে আটকা পড়ে যায়। সে বাঁচার জন্য একটা প্ল্যান বানায়। সে মার্লিনকে বলে যে ভ্যালেন্টাইন যাদেরকে বাঁচিয়ে রাখতে চেয়েছে তাদের সবার ঘাড়ে একটা করে চিপ বসিয়েছে। সে চিপ যেহেতু বিস্ফোরিত করা যায়, তাহলে মার্লিন কি পারবে সে চিপটা হ্যাক করে বিস্ফোরিত করে দিতে? মার্লিন বলে যে হ্যাঁ, আমি পারবো। তাই প্ল্যান মোতাবেক মুহূর্তের মধ্যে মার্লিন সেই চিপ হ্যাক করে সবগুলোকে বিস্ফোরিত করে ফেলে, যার ফলে মুহূর্তের মধ্যেই পৃথিবীর লাখ লাখ ধনী ব্যক্তি, হাজার হাজার গার্ড, সবার মাথা বিস্ফোরিত হয়ে সবাই মারা যায়। এক্সি মুক্ত হবার সাথে সাথে সে দেখতে পায় যে তার পেছনে এই ঘরটাতে প্রিন্সেসকে আটকে রাখা হয়েছে। সে প্রিন্সেসকে কথা দেয় যে জলদি সে তাকে বাঁচাতে আসবে। এদিকে ভ্যালেন্টাইন আর তার গার্ড গ্যালি তাদের ঘাড়ে কোনো চিপ লাগায়নি, তাই একমাত্র তারাই বেঁচে ছিল। আর এখন ভ্যালেন্টাইন রেগে মেগে দ্রুত অন্য একটা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে ধ্বংসলীলা শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই মানুষ যেন পাগল হয়ে যায়, তারা একে অপরকে মারতে শুরু করে। আর এই ঘটনার মাত্র কয়েক মিনিটে পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটে। তাই দ্রুত এক্সি ভ্যালেন্টাইনকে মারতে চলে আসে। আর এবার এক্সির মুখোমুখি হয় গ্যালি। এখানে তাদের দুজনের মাঝে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। গ্যালি তার পায়ের সেই ধারালো অস্ত্র দিয়ে সব কিছু কেটে ফেলতে থাকে। তবে এক পর্যায়ে এক্সি নিজের পায়ের জুতো দিয়ে গ্যালির হাতে সামান্য একটু আঁচড় কেটে দেয়, যার ফলস্বরূপ এই ভয়ঙ্কর বিষক্রিয়ায় গ্যালি সেখানেই মারা যায়। আর এক্সি গ্যালির পায়ের সেই অস্ত্রটা খুলে সোজা ছুঁড়ে মারে ভ্যালেন্টিনার বুকে। সাথে সাথে ভ্যালেন্টিনা ওখানেই মারা যায়। আর ফাইনালি পৃথিবীতে চলা এই ভয়ঙ্কর ধ্বংসলীলা থেমে যায়। আর এখন এক্সি চলে আসে প্রিন্সেসের সাথে রোম্যান্স করার জন্য, আর মার্লিন প্রস্তুত হয় নতুন কোনো মিশনের জন্য। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা? আর হ্যাঁ, বলে রাখি যে এই এজেন্সি কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা আমি প্রথম পার্টে বলেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আর এরপর আরেকটা গল্প আছে এই এজেন্সির কাজ নিয়ে, আপনারা চাইলে সেটাও এক্সপ্লেন করে দেবো। ততদিন অবধি আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।